আরে দোস্ত তুই হিনে একা একা বসে আছু, আমি তোর বাড়িতে খুঁজা খুঁজা তেনা তেন হয়ে গেল, আর তুই এসে হিনে বসে আছু। একটা ফোন দিতে পারতিস। আরে দোস্ত তুই আর কোশ না, যার বউ নাই এই দুনিয়া হেতি জানে বউয়ের কি বেদনা। আমি আব্বা কইলাম যে আমাকে একটু বিয়ে হরাও। আব্বা আমাক কয় যে তোর কেলাজিরা দোকানে তোর আহুনে তোর বাহি আছে। অবাক হয়ে গেলাম, কয় কি রে, আমার এত বড় বয়স হয়েছে তা তো আমি জানি না আমার কেলাজিরা দোকানে আহুনো টেহা বাহি। আমি আগে জানি পারে আমি আগে কেলাজিরা দোকানে আমি আগে বাহি শোধ করলাম। আমি খুব টেনশনে আছি দোস্ত, আমি কি হবে যে বিয়ে করবো আহুন আমি নিজেও জানি না। বিয়া করবু তুই আমারে কবু, আমার মতো বন্ধু থাকতে তোর বইয়ের অভাব। কেবা মিয়া চাস তুই, যেবা মিয়া চাস সেবাই তোকে বিয়া করামু। ন্যাংরা মিয়া চাস, কানা মিয়া চাস না নুলা মিয়া চাস আমাক বলবি, আমি তোকে বিয়া করামু। চল তোকে এখনই বিয়া করামু নু। আরে বন্ধু তুই আমাকে বিয়ে হারাবো, তো খুশির খবর। আমি এতটি বউ আমি চাই না বন্ধু, বউ আমি একটুই চাই, কানাও না নুলাও না ন্যাংরাও না, ভালো একটা মেয়া চাই। ভালো মেয়ের অভাব নাই, তুই কয়টা বিয়া করবি, তোরে এখন বিয়া করামু। চল যাই। এ দোস্ত তাহলে এহুনতি যায়, তোর কথা শুনে না মানে এহুন তোমার কেলা উঠে গেছে। আরে বন্ধু এত পড়াশোনা আর ভালো লাগে না রে, যদি এর থেকে বাড়িতে বসা বিড়ি সিগারেট খাইতাম তাহলে অনেক ভালো লাগতো রে বন্ধু। এ সুরা তুই ঠিকই করছু রে, আমারও তো আর পড়াশোনা ভাল লাগিচ্ছে না। এ তুই জানিস আজকে না আমার কুমা বিড়ির লেসা উঠিচ্ছে, আজকে দুজন মিলে বিড়ি খাই। আরে বন্ধু তুই পাগল হয়ে গেছস, এখানে তুই বিড়ি বের করিস, যদি কেউ দেখে ফেলে তাহলে কি হবো, চল আড়ার ভিতর যাই। এ বন্ধু তুই তো ঠিকই করছিস, চল আড়ার ভিতর যাই। আরে বন্ধু এখানে তো কেউ নাই, বিড়িটাই এখন এখানেই বাই কর নি। আচ্ছা দাঁড়া। এ সুরা আমার কাছে তো বিড়ি আছে, তোর কাছে কি গ্যাস লাইট আছে? থাকলে বাই কর। বন্ধু দাঁড়া দাঁড়া বাই করতেছি। এই যে বন্ধু ধরা। ওই দেখ দোস্ত কুদু কুদু সলবাল বিড়ি খাইতে দেখছো, দেখাল্লা তোর বিড়ি খাওয়ার গোষ্ঠী কি লাই, আমার মোরা বিয়ার গেরাতে মোরা দফাই আলো মোরা বিড়ি চিন্তা। আরে থাম থাম, বিয়ে তো করাম। ওই দেখ কুদু কুদু সলবাল বিড়ি খাইতেছে, অগারে থেকে আমরা বড় না, অগারে যদি শাসন ধরি তাহলে তো আরো বেশি এরা খাইবো। আচ্ছা ঠিকই তো করছো, নু যাই অগা থানা বোকা বাকি দ্বারা ভিডিও খামানি এটা টেনশনও কমা মানি, নু যাই আয় অগারে শাসন ধরে দিয়া যায়। আরে বন্ধু বন্ধু বিড়ি লুকা বিড়ি লুকা বিড়ি লুকা বিড়ি লুকা। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন বারে? ওয়ালাইকুম আসসালাম ভাইস্তা, তোমরা এনে কি করো? মনে হচ্ছে বিড়ি খাইতেছ। তোমার বাপ দেখলি সালাম দেয় আর তুমি আড়ার মধ্যে বসে থেকে বিড়ি খাও। এ বেস্তা ভিডিও দেছিন আল্লাহ দেছিন এ থামর মারমু বিয়া তো জানি না, ছল বলে কিসের কি বিড়ি খাও না হরবো, আর ছল বলে থে বিড়ি চাইতেছে। এই যে শোনো, বিড়ি খাওয়া ভালো না, বিড়ি খুব খারাপ জিনিস, নেশা হরবে না কোনো সময়। নেশা হলে বারে তোমার ভবিষ্যতে কি হবো একবার ভাবছাও। হ বারে চাচা আপনি ঠিকই কছেন, আমি আর বিড়ি খাম না। আপনার হাত দুইটা ধইরা কই, আমার আব্বার কাছে বিচার দিয়েন না। আমরা এখন থেকে ভালো মতে পড়াশোনা করব, আপনারাও দোয়া করেন। আচ্ছা ঠিক আছে, তোমরা ভালো হয়ে যাও। এই চুপ হলো সলপাল বারে কার যদি বিড়ি খা যদি দেখি ডাইনা দা ধরমু বাইয়া দা ধইরা পানি মধ্যে সাকাতে ফেলা। এই সর যাইতা যা হরিতা আরে আগল পাগল দল্লা এগারে ভবিষ্যৎ মানে কি বল এখন জায়গা আমার কিন্তু আহুরে কিন্তু ইয়ার গেরা আছে দোস্ত। দোস্তর কেরা যাই না, আসো আসো তোমার বিয়েটা আগে খাও। আলিমিয়াই এ আলিমিয়াই। আরে নাকি বিয়ে নাকি কি মনে করে? আরে ভাই কোয়েন না, আমার দোস্ত বিয়ার নাকি একবার পাগল হয়ে গেছে, সেই জন্য এলাকা আপনার কাছে আসা। শুনলাম যে আপনার বলে একটা শালি আছে, দোস্ত নিয়ে এলাম বিয়া করা আগে বাড়িতে। ঠিকই শুনছেন, একটা শালি আছে, ভালো ভালো ছেলে টেলে পাইলে বিয়ে সাথে দিয়ে দিব। ছেলে কে রাই? হ্যাঁ ছেলে দেখতেছেন না, ছেলে তো না এবার প্যারাসিটামল দিয়ে কোনো ওষুধের কাজ করে। এ দোস্ত আপনার চুপ থাকেন,
ছেলে তো না ছেলে একবার হ্যাং স্যাং ছেলে হ্যাং স্যাং। আসেন তাহলে ভিতরে আসেন। চলেন স্যার দোস্ত গেরা উঠে গেছে কেন তাড়াতাড়ি ন আচ্ছা আসেন। ও বাবা আলিম বিয়া এরকম একবার সবকিছু আগে থেকে রেডি হয়ে রাখছেন দেখতে। আর কোয়েন না রাকিব ভাই, আমার শালিটা একটু সুন্দর বেশি তো, সেজন্য প্রত্যেকদিন দেখ বেড়াইছি, সেজন্য এগুলো আর তুলি না, এখানেই রাখছি। তাহলে আপনার শালিক সাজা নিয়ে আসেন, আমরা দেখুন বেশি দেরি করবো না, চলে যাবো বাবা। আচ্ছা বসেন তাহলে। যান তাড়াতাড়ি নিয়ে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন। কিছু যদি জিজ্ঞাসা করা থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন। জিজ্ঞাসা তো অবশ্যই করবো। তা তোমার নাম কি? মোহাম্মদ ফুলমতি খাতুন। সুন্দর নাম গো। তো দেখে তো মনে হইতেছে বিয়ে হয়েছিল আগে। তে তোমার কি আগে বিয়া শাদী হয়েছিল? আমার বিয়ে আগে হয়েছিল, আমি মিথ্যা কথা বলি না, আমার বিয়ে আগে 7টা হয়েছিল, কিন্তু আমি থাকি না, চলে আসি। দোস্ত মিয়ার বলে 7টা বিয়ে হয়েছিল। এ মিয়া তো তালি দেখতে খুব নেক জাত মেয়া। এই মিয়া বিয়ে হরা যাবে না, 7টা বিয়ে হয়েছে, এই মেয়ে বিয়ে হরা যাবো। হট দোস্ত তাহলে কি কস? কেন? এই মিয়ার যদি 10টা বিয়া হয় তারপরেও আমি মিয়া কাম বিয়া আমি হরমুই। মিয়া আমার মনে ধরে গেছে দোস্ত, মিয়া কাম বিয়া আমি হরমুই। এ মেয়ে বিয়ে হরা যাবে না, মিয়ার 7 কান বিয়ে হয়েছিল। না বিয়া আমি হরমুই, মিয়া আমার কাছে পছন্দ, 100 মিয়া আমার কাছে। আচ্ছা ঠিক আছে, তোর যেহেতু পছন্দ হয়েছে, এই মেয়ে যেহেতু তোর পছন্দ, হ্যাঁ। পাগল হয়ে গেছো, হুম। তাহলে আমি ওদের সাথে কথা বলি। আমার শালিক কি আপনাদের পছন্দ হয়েছে? আমাদের পছন্দ হয়েছে মিয়া দেহা। তা আমরা বাড়িতে যাই, বাড়িতে যাইয়া মুরব্বী পেটে দেবো, মুরব্বী এসে কথাবার্তা করবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মুরব্বী পেটে দেবেন, আপনারা মুরব্বীর সাথে কথা বলে। দোস্ত তুই এই মেয়ারে ভুলে যা, এই মেয়ের আগেও 7টা বিয়ে হয়েছিল, তুই এই মেয়েরে ভুলে যা। তোর সাথে থেকে এর চেয়ে ভালো মেয়ে আমি তোকে বিয়ে করাবো, তুই এই মেয়ে ভুলে যা। তোক তো আমি বাড়ির মধ্যেই তো আমি কইলাম, এই মিয়ার যদি 10টা বিয়া হয় তাও আমি হরমু। দেখ দোস্ত, তুই আমার মেজাজ গরম করিস না, তুই এই মেয়ারে ভুলে যা। এই মেয়ের আগেও 7টা বিয়ে হয়েছে, এই মেয়ে তুই ভুলে যা। এই মিয়া আমার খুব পছন্দ, আমি আগে যে একটা বিয়ে করছিস ওই, তাতে কিছু যায় আসে না, আমি এই মেয়ারে আবার বিয়ে করবো। অতএব তুই এই মেয়ারে ভুলে যা। তুই এই মেয়েক বিয়ে হরবো? তুই এত বড় সাহস, তোর ঘরে আর একটা বউ থাকতি তুই আমার ফের এই মেয়েক বিয়ে হরবো? হ্যাঁ তুই এত বড় সাহস, তুই আমাকে নিয়ে আসলু হেবেন নাকি, তুই আমাকে নিয়ে আসু আর তুই এত বড় কথা কর। তুই রে না হে মেরে না হে একটা বক্সিং দে না হে বারান্দা একবার খুলে দিন তো কামি। তুই তো আমার বন্ধু লোক। দেখ এই মেয়ের 7টা বিয়ে হয়েছিল, এই মেয়ে আমি তো কে বহিরে দিই, অতএব আমি বিয়ে করবো এই মেয়ে। তুই ভুলে যা দোস্ত, তুই ভুলে যা। তুই তোর বন্ধুর খেতা পড়ি আমি তো, আগে আমার বউ তারপর তোর বন্ধু, তোকে আমি বাড়ির ভিতরে তোকে আমি কষি না এই মেয়ের 10টা বিয়া আমি হরমু, তুই তারপরেও এতে না, তুই তারপরে আমার তুই ফজাত করতেছা। আমার মাথা চান্দি যদি গরম হয় মাহিরি তোর নাহে এমন বুসি আমি মারমু, তোর নাহের বারিন দেয়া ফাইটে একবার সব শেষ করে দিব। এই শালাই হ্যাঁ তুই থাম, আমি আসতেছি। শোন, ওই আমার যে গরু ছাগল যা আছে সব মানুষের খেতে লাগাই দিবি, লাগানোর পরে কেউ যদি কিছু বলে তুই আমার কথা বলবি, ওরে রেন্ডি গাছের লগে বাইন দিয়ে থবি দেবি, তারপরে আমার কাছে আইবি, দেখ মনে কেটা কি করে। হ্যাঁ রাখ। আরে এখানে মারামারি করতেছে না দুইটা পোলা, আরে কই থেকে আইছে দেখতে হইব, দেখি। এ ভাই থামেন থামেন থামেন, দোস্ত ওই মেয়ের লেগে তুই আমার বন্ধুত্ব ভেঙে দিতেছ। এই এখানে কি হয়েছে? আপনারা দুজন দেখলাম কুস্তাকুস্তি করতেছেন, কি হয়েছে কি আপনাদের? কোনো সমস্যা? আমি এই এলাকার মেম্বার, সমস্যা থাকলে বলতে পারেন। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এ হলো আমার দোস্ত, আমি ওর বন্ধু, আমি বিয়া হরমু। দোস্ত কষি যে আমার নাকি একটা মিয়া দেখো, আমাকে হলো মিয়া ওগুলো দেখবেন নাকি নিয়ে গেছে, মিয়া দেখে ওগুলো আমার পছন্দ হয়েছে, আমি বিয়া হরমু।
দোস্ত কইতেছে যে আমি বিয়ে করবো, আমার এক আছে রাখ, এই জন্য দুজন পাড়াপাড়ি দিছে বিয়ে আমি করবো। ও তার মানে আপনি বিয়ে করবেন, উনি আপনারে দেখাইতে নিয়ে আসছে, নিয়ে এসে উনি পাগল হয়ে গেছে, হ্যাঁ। উনি বিয়ে করবে এখন। হ্যাঁ। কি ভাই আপনার সমস্যা কি? আপনি ওরে নিয়ে এসেছেন বিয়ে করাইতে, তা আপনি কেন বিয়ে করবেন? আরে মেম্বার সাহেব, ও হলো গা আমার বন্ধু লোক, আমি হলো আর দোস্ত। ওই মেয়ের হলো গা 7টা বিয়ে হয়েছিল এর আগে। ওই দোস্ত লোকে কি আমি ওই 7টা বিয়েওয়ালা মেয়ের হাতে বিয়ে দিবার পারি? আপনার কথা ঠিক আছে, এখন ওই মেয়ের 7টা বিয়ে হয়েছে ঠিক আছে, এখন উনি যদি বিয়ে করতে চায় তাহলে তো কোনো আপনার সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনারা দুজনই পছন্দ করে ফেলাইছেন, তাহলে চলেন ওই মেয়ের কাছে যাই। ওই মেয়ে যারে মাইনে নিব তার সাথেই ঘর সংসার হবে। আমিও তো বিয়ে করি নাই, চলেন দেখে যাই। আচ্ছা মেম্বার সাহেব চলেন। চলেন। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, আপনি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আমি। ওরা দুজন আপনার শালিকাকে দেখতে আসছিল? আইছিল? আচ্ছা, তো এখন সমস্যা হচ্ছে ওরা দুজন আপনার শালিকাকে দেখতে এসেছে, আসার পর ওরা দুজনই পাগল হয়ে গেছে। তো এখন তোমার কাছে একটা আবদার, ওদের দুজনের ভিতরে তুমি যাকে পছন্দ করবা ওর সাথেই ঘর সংসার করতে পারবা। তে ওদের দুজনের ভিতরে তোমার কাকে পছন্দ হয়? আমার ওগারে কারোর পছন্দ হয় না, পছন্দ হয়েছে আপনার। আমি আগে 7 খান বিয়ে বসছিলাম, কিন্তু আপনার আমার পছন্দ হয়েছে। আমারে পছন্দ হয়েছে? আরে কি বলে, পাগল হয়ে গেছে নাকি? আমি একজন এলাকার মেম্বার, আমারে পছন্দ হয়েছে। তো কথাটা অবশ্য খারাপ বলে না, আমি তো বিয়ে সাথে পছন্দ করি নাই, অল্প বয়সে মেম্বার হয়েছি। তো বাইরে তোমরা থাকো, এখন কি করার, আমারে পছন্দ করে হালাইছে। আচ্ছা মেম্বার সাহেব, যেহেতু আপনি পছন্দ করছি, আমার যেহেতু কপালি খারাপ, তাহলে আপনি বিয়ে করে সংসার করে খান গা। খারাপ করো না ভাই, তোমরা থাকো, আমি পছন্দ করে লাইছে, আমি বিয়ে সাথে পর্যন্ত করি নাই, তো আমি পছন্দ করি। চলো যাই। দোস্ত এটা কি এলো? আমাদের জিনিস মেম্বার সাহেব এসে নিয়ে গেল, আমরা এই মেয়ের লেগে কত মারামারি করলাম, কত কুস্তাকুস্তি করলাম, আমাদের কপালে এই মেয়ে জুটলো না। দোস্ত তুই মন খারাপ করিস না। মন কি খারাপ করবো, শুধু তোর নেগা তোর ঘরে একটু বউ থাকতে তাও কত যে বিয়ে 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 হরমু, যা বিয়ে হরকা। না দোস্ত তুই কি হলো? রাগ করিস না, দোস্ত তুই রাগ করিস না। দেখ আমরা আগে যাবার দোস্ত আছিলাম, হ্যাঁ। আমরা আগের মতো ভাই দোস্ত হওয়া যায়। আয় রাগ করিস না দোস্ত, আয় রাগ করিস না। তো